ও মুসলমান বাইরে আমার গভীর মনোযোগ দিবেন। ভিক্ষুক একটা দৌড় দিছে, এক দৌড়ে নবীজির বাড়িতে হাজির হয়ে গেছে, মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেছে। যাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে কি খবর, ভিক্ষা কে আনছো? বলে নবী গো, ভিক্ষা চাবার সাহস আমি পাই নাই। কেন কেন কেন? তখন বলল এই খবর। নবীজি বলল, ও ভিক্ষু, কোনো খবর আমি শুনতে চাই না, তোমাকে আমার সালাম জানাইয়া ওসমান গনির কাছে ভিক্ষা চাইতে বলেছিলাম, চাও নাই কেন? আবার দাও ভিক্ষার জন্য। আবার দ্বিতীয়বার ভিক্ষার জন্য গেছে, যাইয়া দেখে ওসমান গনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জবান খুলে আমার সাথে সকলেই পড়েন الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان আরেকটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم
النجم والشجر يسجدان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশাহ, কামলেওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীজির দরবারে যেই নবীকে সৃজন না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যাহা কিছু চর্মচোখে দেখি বা না দেখি আপনি আমি কোনো কিছুই সৃজন করা হতো না। কথা বলেন ঠিক কিনা? সেই মহামানবের দরবারে মোহব্বতের সাথে একটা বার সকলেই দুরূদ শরীফ পাঠাইতে চাই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার কামলেওয়ালা নবী, এই নবীর প্রতি যদি মোহব্বত আপনার আমার না থাকে তাহলে কিন্তু মুসলমান আপনার আমার ইমানও থাকে না। কথা বলেন ঠিক কিনা? মদিনার মোহব্বত ইমান, মদিনাওয়ালার মোহব্বত ইমান, মক্কার মোহব্বত ইমান, মক্কার মালিকের মোহব্বত ইমান। বল আল্লাহু আকবার। আপনি যত বড় মুফতি মুহাদ্দিস হন, যদি মোহব্বত না থাকে মদিনাওয়ালার, যদি মোহব্বত না থাকে সেই মক্কাওয়ালার, তাহলে ইমান কিন্তু গোল্লায়। ঠিক কিনা? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে, আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলা কি যাবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল। সে যে আমার মহান মালিক, সে যে আমার রব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল। তারি আসমান তারি জমিন, আল্লাহু আকবার বল। আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল। বলা কি যাবে না? আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, আমি ভূমিকায় লম্বা সময় নিব না। ও বন্ধু মুসলমান আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে উম্মতের হেদায়েতের জন্য, এই দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, আখিরি জামানার মানুষের হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, আমি সেই মহাগ্রন্থ আল কোরআন
সেই মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাত আর রহমানের 6টা আয়াত তেলাওয়াত করেছি মুসলমান। আমি 6টা আয়াতকে ভূমিকা রাখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহ তাআলার দোস্ত আমাদের নবী, আল্লাহু আকবার, নবীর অসংখ্য হাদিস থেকে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। ওই হাদিসটা ভূমিকার মধ্যে রাখিয়া আমি আলোচনার সামনে আগাবো। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, কি জোরে বলা যাবে না রে মুসলমান। কোরআনের তেলাওয়াত যেই জায়গায় হয় চুপ করে শোনার পরে যদি কোনো মুসলমানের ইমানি পাওয়ার দিয়ে আল্লাহু আকবার বলতে পারে, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ইমানি পাওয়ার আরো বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা রহমানের প্রথম ঘোষণা করলেন, আর রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি দয়ালু না থাকতো, ও ভাইয়েরা আমার, কাফের মুশরিকদেরকে, ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চাদেরকে এক ডুব পানিও পান করতে দিত না। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর দুশমন, যারা আল্লাহর নাফরমানি সর্বদা করে, এদেরকে এক ডুব পানিও পান করতে দিত না। আমার আল্লাহ দয়ালু, এই কারণে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সকলের উপরে দয়া করে। বলেন সুবহানাল্লাহ। আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা বলে আমি শিক্ষা দিলাম কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করলাম ইনসান। কিছু নাস্তিকেরা বলে মানুষ নাকি এমনি প্রাকৃতিকভাবে হইছে। বলেন নাউজুবিল্লাহ। যে জায়গায় আল্লাহ তাআলা বলে আমি সৃষ্টি করলাম ইনসান, আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। এবং আমি তাদেরকে বয়ান করা বাকশক্তি দান করলাম, কথা বলার শিক্ষা দিলাম। তারা ওয়াজ নসিহত করতে পারবে, বক্তব্য দিতে পারবে, তারা বয়ান করতে পারবে, এই শিক্ষা আমি তাদেরকে দিলাম। বল আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এবং এই যে আমরা যে সূর্যটা দেখি, এই সূর্য আর চন্দ্র, অনেকে বলে প্রাকৃতিক, এমনি চলে। আল্লাহ কি বলেন? এই সূর্য আর চন্দ্র তাদের পথে তারা চলাফেরা করে। বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতেছেন? সূর্য আর চন্দ্র তাদের কক্ষপথে চলাফেরা করে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। মুসলমান ভাইরে আমার, আমরা যে তৃণতা বৃক্ষাদি দেখি, গাছগাছালি দেখি, আল্লাহ তাআলা বলেন এরা সকলেই আমি মালিকের বিধান মানে। বলেন আল্লাহু আকবার। কেবল আমরা আর তোমরাই মানি না, আর সমস্ত জাতিরাই মালিকের মানে গাছগাছালি যাহা কিছু তৃণতা আছে, এ সবাই আল্লাহ তাআলার বিধান মানে, হুকুম মানে। বলেন আল্লাহু আকবার। নামাজিরা নামাজ পড়ে মসজিদে যাইয়া, বেনামাজি গপ্প করে চাষ্টলে বৈশা বাজান, বেনামাজি গপ্প করে চাষ্টলে বৈশা। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজি বান্দার নামাজ মজা, আরো মজা ওযু।
বেনামাজির গপ্প মজা, সুরের মজা কসু, কথা বলেন ঠিক কিনা? ও ভাই রে ভাই, মুসলমানি দাবি কর, নামাজ পড়ো না, নামাজ সারা মুসলমানের অংশ থাকে না, নামাজ সারা মুসলমানের অংশ থাকে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ রোজা করে যারা আল্লাহর মেহমান হবে তারা, বিচার দিন নাজাত পায়া, বিচার দিন নাজাত পায়া, হবে জান্নাতি, হবে জান্নাতি। বলেন মারহাবা। ও মুসলমান ভাইরে আমার, এমন মুসলমান পাওয়া যায় বলে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বদমাশ মুসলমান আছে না নাই? আছে না নাই? বলেন নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। আরে বেটা, ঈমানের পরে প্রথম কাজ হচ্ছে নামাজ। তোর নামাজ নাই মানে তুই বেহায়া হয়ে গেছ, কথা বলেন ঠিক কিনা? একটু কঠিন হয়ে গেল। নামাজ পড়স না, তোর ঈমান কেমনে ঠিক থাকে? নামাজ ছাড়া ঈমান ঠিক থাকে না। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি চুরি করে আবার নামাজও পড়ে। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে নামাজে আসতে দাও, দেখবা তাকে ওই নামাজ চুরির কাছ থেকে ফিরাবে, ফাহশা কাজ থেকে ফিরাবে, কথা বলেন ঠিক কিনা? ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ অশোভনীয় অশালীন কাজ থেকে ও নামাজ ফিরিয়ে রাখে। আর যে ব্যক্তি বলে আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? ওর কি ঈমান আছে? ঈমান বলতে কিছু আছে? নামাজ ছাড়া মানুষকে কুফরের সাথে মিলাইয়া দেয়। ওতে এখানে যারা আছি ওয়াদা করতে পারি না জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, ওয়াদা করতে পারি না। সকলে হাত তুলি। নারে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে, হাদিস কোরআন যেখানে, আলেম ওলামা যেখানে, টিভি সিনেমা যেখানে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে সুবুদ্ধি সুজ্ঞান দান করুন। যেহেতু আপনারা নাই, এক মাহফিলে যাই বলছি, যেখানে গান বাজনা যেখানে বলে আমরা আছি সেখানে, চোখে চোখে বইলে ভালাইছে। আপনারা যে তালে ঠিক আছেন, এই জন্য বোঝা গেল ডাকাতি আড়াইপাড়ার মানুষেরা আসলেই জ্ঞানী, আসলেই ভদ্র। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরে আমার, আমি আপনাদের সম্মুখে শুধু কোরআন তাফসির করব তাই না, ঘটনার মাধ্যমে আপনাদেরকে কিছু তৃপ্তি দেওয়ার চেষ্টা করব। রে মুসলমান, ও মুসলমান, ইসলামের মধ্যে কিছু কাজ আছে, কাজগুলো যদিও জায়েজ, এই কাজগুলো সকলেই করতে চায় না, এবং এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে অপছন্দর, নবীজির কাছে অপছন্দর। যদিও জায়েজ, এরকম কাজ আছে না নাই? ভিক্ষা করা জায়েজ, কিন্তু এই কাজটা নবীজির অপছন্দের নাকি পছন্দের? আল্লাহ তাআলারও অপছন্দের। আসলে জায়েজ, শরীয়তে নিষেধ নাই, কথা বলেন। শরীয়তে ভিক্ষা করা নিষেধ নাই। দ্বিতীয় নাম্বারে হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে বউ তালাক দেওয়া, শরীয়তে জায়েজ আছে, কিন্তু আল্লাহ তাআলার অপছন্দের আত্মীয়তা ছিন্ন করা, এইটা আল্লাহ তাআলা বড় কষ্ট পায়। কেউ কখন এমন কাজ করবেন না। বলবেন হুজুর করব না, যে এখনকার স্ত্রী যারা, তারা তো কথা মানে না। এক মাহফিলে বলছি যে মেসাক দিয়ে বাইরে বাইন, আল্লাহ রাসূল বলছে মেসাক দিয়ে পিটানোর জন্য। হুজুর মেসাক চুক্কা করে নিম, খুঁটার মতো চুক্কা করে গাও, মেসাক দিয়ে যখন বাইরে লাগে খুঁটার মতো চুক্কা করো। নাউজুবিল্লাহ মিন যালিক। ও মুসলমান ভাইরা রে আমার, আমি আলোচনা দীর্ঘায়ু করবো না, আলোচনার মধ্যে ঢুকতেছি, গভীর মনোযোগ দিবেন রে মুসলমান। আল্লাহ রাসূল বললেন, ভিক্ষা নবীর শিক্ষা করিও না, ভিক্ষা নবীর জামানায় একটা ফকির যখন এই কথাটা শুনলো, আল্লাহ রাসূলের ভিক্ষা করা অপছন্দের, এখন ওই ভিক্ষুকটা ডাকতে বলে, আল্লাহ
আমি এখন কি করব রে আল্লাহ, আমার তো ভিক্ষা ছাড়া কোনো উপায় আর নাই। এইবার মুসলমান বাইরে রে আমার এই ভিক্ষুক বলল, না না না, ভিক্ষা আমি করব না, কিন্তু একটা দিন ভিক্ষা করব। কয়টা দিন? একটা দিন ভিক্ষা করব। এই ভিক্ষাটা যেন কোনো মানুষের কাছে যাইব না, আমি যাইব প্রধান মন্ত্রীর কাছে। বলেন আল্লাহু আকবার। ওই জামানায় প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার নবী। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক এইবার নবীর দরবারে হাজির হয়ে গেছে। এইবার ভিক্ষুক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি ভিক্ষা করা আপনার পছন্দের না। নবী গো, ভিক্ষা করে খাই, নিয়ত করেছি জীবনে ভিক্ষা করব না, কিন্তু একটা দিন ভিক্ষা করব গো নবী। সেই ভিক্ষাটা আবার অন্য কারো কাছ থেকে না, আপনার কাছ থেকে করতে চাই। বলা কি যাবেন? আল্লাহু আকবার। এইবার নবী আমরা ডাকতে বলে, আচ্ছা তাহলে তুমি কি ভিক্ষা চাও? এইবার ভিক্ষুক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, নবী আমি আপনার কাছে মোটা অঙ্কে ভিক্ষা চাই। নবী আমার ডাকতে বলে, ভিক্ষুক আমি আর রাষ্ট্রনায়ক হইলে কি হবে রে, আমি প্রধানমন্ত্রী হইলে কি হবে? আজকে 3 দিন ধরে আমি নবীর পেটে খানা না। প্রধানমন্ত্রী নবী পেটে খানা নাই, খাবার নাই, খেয়াল করছেন? আর এখনকার প্রধানমন্ত্রী হতে পারলে, এমপি মন্ত্রী হতে পারলে দেশে বাড়ি কয়েকটা, গাড়ি কয়েকটা, বিদেশে বাড়ি গাড়ির অভাব আছে? নাই রে নাই। কিন্তু আমার নবীর পেটে খাবার নাই, 3 দিনের অনাহার। নবী আমার ডাকতে বলে, ও ভিক্ষুক, যদি অল্প কিছু ভিক্ষা তোমার চাওয়া থাকতো আমি তাহলে আশেপাশে সাহাবাদের কাছে চাইতাম, কিন্তু তোমার আশা মোটা অঙ্কে, মোটা অঙ্কে ভিক্ষা আমি কই থেকে দিব রে ভিক্ষুক? ও ভিক্ষুক, আল্লাহু আকবার। মোটা অঙ্কে যদি ভিক্ষা নিবার চাও তাহলে তুমি উসমান গনির দরজায় যাও। বলেন আল্লাহু আকবার। উসমান গনির দরজায় যাইয়া আমার কথা বলবারে ভিক্ষুক মোটা অঙ্কে ভিক্ষা দিতে বলছেন নবীজি, দেখবা তোমাকে মোটা অঙ্কে ভিক্ষা দিয়ে দিবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহু আকবার। এইবার উসমান গনির দরবারে ভিক্ষুক হাজির হয়ে গেছে। ভিক্ষুক হাজির হয়ে যাইয়া উসমান গনিকে একটা সালাম লাগাইয়া দিছে। সালাম দেওয়ার পরে উসমান গনিকে সালাম দিয়ে দিছে। সালাম দেওয়ার পরে উসমান গনির সাথে কথা বলবে, কিন্তু সাহস পায় না। কেন সাহস পায় না? উসমান গনি জরুরি একটা মিটিংয়ে বসেছে। সেইটা আবার কিসের মিটিং? উসমান গনি মোড়ে মোড়ে বাজারে বাজারে তার মাল পহানা দেওয়ার জন্য জায়গায় জায়গায় এই যে কর্মচারীদেরকে হারিকেন দিয়া চুঙ্গাবাতি দিয়া বসায়া রাখছিল। তারা রাত্রি বেলায় হারিকেনের সলতাটা বাড়াইয়া দিয়েছিল রে মুসলমান। এই জন্য একটু তেল বেশি খরচ হয়েছে। এই তেল যে বেশি খরচ হয়েছে এইটার জন্য জরুরি মিটিং বসছে। কেন হারিকেনের সলতা বাড়াইয়া দিলা? ও মুসলমান ভাইরা আমার, এই বিচার দেখিয়া, এই আলোচনা শুনিয়া উসমান গনির কাছে ভিক্ষুক ভিক্ষা চাবার সাহস পায় নাই। বলে আমি ভিক্ষা করে খাই, তারপরে তো হারিকেনের সলতা নিয়ে কোনোদিন আমার বউরে বললাম না সলতা কেন বাড়াইয়া দিলা। আর এটা কেমন মানুষ যে লোকদেরকে নিয়ে 1000 হারিকেন ছিল, এই হারিকেনের সলতা বাড়াইয়া গেছে, 50 লিটার তেল বেশি ফুটছে, যার কারণে তাদের এইরকম চাকরি থেকে বেতন কাটা যাবে। এইটা উসমান গনি সিদ্ধান্ত দিতেছে। এর কাছে ভিক্ষা চাইলে ভিক্ষা তো দূরের কথা, মাইর অধিহারে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কোনোদিন এরকম করছেন? চুঙ্গাবাতির আলো বাড়লে অযথা বাল্ব 5টা জ্বলে থাকে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাইরে আমার, গভীর মনোযোগ দিবেন। ভিক্ষুক একটা দৌড় দিছে, এক দৌড়ে নবীজির
বাড়িতে হাজির হয়ে গেছে, মসজিদ নববীর মধ্যে হাজির হয়ে গেছে। যাই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলে কি খবর, ভিক্ষা কি আনছো? বলে নবী গো, ভিক্ষা চাবার সাহস আমি পাই নাই। কেন কেন কেন? তখন বলল এই খবর। নবীজি বলল, ও ভিক্ষু, কোনো খবর আমি শুনতে চাই না, তোমাকে আমার সালাম জানাইয়া ওসমান গনির কাছে ভিক্ষা চাইতে বলেছিলাম, চাও নাই কেন? আবার দাও ভিক্ষার জন্য। আবার দ্বিতীয়বার ভিক্ষার জন্য গেছে, যাইয়া দেখে ওসমান গনি এই যে তার খাদ্য গুদাম আছে, মাল গুদাম আছে, খাদ্য গুদাম আছে, চিনির গুদাম আছে। এই গুদামের সামনে দিয়া আরবের পিপিগুলা অনেক বড় বড়। আল্লাহ পাক এই গুনাহগারকে আরব দেশে নিয়েছিল রে মুসলমান। আরবের পিপিলিকাগুলা আমাদের দেশের মতো এত ছোট ছোট পিপিলিকা না, বড় বড় পিপিলিকা। ও মুসলমান ভাইরে আমার, এই পিপিলিকায় চিনি নিয়ে যাইতেছে, আর পাত্র নিয়ে টুলের মধ্যে বইসা ওই পিপিলিকা ধইরা ধইরা চিনিগুলা রাইখা দিতেছে, আর বলতেছে এইটা আমার মাল, খাইয়া যাবি যা। নিয়ে কেন যাস? খাইয়া যাবি যা, নিয়ে যাওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? দনে ছিলেন যেজন ধনী, নামটি তাহার উসমান গনি। 70 উটের বোঝা ছিল সিন্ধুকেরই চাবি বাজান, 70 উটের বোঝা ছিল সিন্ধুকের চাবি। আল্লাহু আকবার। এই ব্যক্তি এই কাজ করতেছে, এইটা দেখার পরে ভিক্ষুক আর ভিক্ষা চাওয়ার সাহস পায় নাই, আবার নবীজির দরবারে হাজির। নবীজি ডাকতে বলে, ভিক্ষুক ভিক্ষা কি আনছো? কই নবী গো, ভিক্ষা কি চাইব? ভিক্ষা চাইতে সাহস পাইনি, আজকে আবার এই ঘটনা। নবীজি ডাকতে বলো, ভিক্ষুক রে, তুই তৃতীয়বার যা, যে আমার সালাম জানাইয়া উসমান গনির কাছে ভিক্ষা চা। আল্লাহু আকবার। নবীজির কথা শোনার পরে উসমান গনির কাছে আবার হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পরে এবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উসমান গনি। এইবার ওসমান গনি ভিক্ষুকের দিকে তাকাইলেন, কি বলতে চাও? ভিক্ষুক ডাকতে বলে, আমাকে কি চিনেন? কয় না। কয় আমি হলাম আরব শহরের একজন সবচাইতে বড় ভিক্ষুক। কয় বড় ভিক্ষুক মানে? কয় হ্যাঁ, আমি নবীজির দরবারে ভিক্ষা করার জন্য গিয়েছিলাম, মোটো অঙ্কে ভিক্ষা চাইছিলাম। নবীজির কাছে মোটো অঙ্কের কোনো ভিক্ষা দেওয়ার জায়গা নাই। নবীজি 3 দিন ধরে অনাহার দিন কাটায়। নবীজি আপনার কাছে পাঠাইছে মোটো অঙ্কে ভিক্ষার জন্য। এইবার ওসমান গনি ডাকতে বলে, আচ্ছা তাই তাই তাই, তাহলে আমার ওই উটের কাফেলা সিরিয়ায় গেছে মালামাল আনার জন্য, ব্যবসার জন্য 70টা উটের কাফেলা চলে গেছে। তুমি ওই 70টা উটের কাফেলা থেকে তোমার চয়েস অনুযায়ী মালবাহী উট যে কোনো একটা উট তুমি নিয়ে যাও। বলেন আল্লাহু আকবার। ভিক্ষুক বড্ড খুশি হয়ে গেছে। ও মুসলমান ভাইরা আমার, এইবার ভিক্ষুক যখন উটের বহরের কাছে রাস্তায় দাঁড়ায় রয়েছে, উটের বহর আসতেছে, ওইদিকে তাকাইয়ে দেখতে 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 দেখে সব তাকাইয়ে দেখে ওই উটের বহরের মধ্যে সামনে যে উটটা আসতেছে, এই উটটা হলো লাল টকটকে উট। এটার মধ্যে মালও বেশি, এইটা সবচাইতে হৃষ্টপুষ্ট, সব চাইতে বড়। এইবার ভিক্ষুক ডাকতে বলে, এই উটটাই আমি নিব। এইবার উটের বহরের আমিরের কাছে ডাকতে বলে, ও শোনো রে, শোনো শোনো, ওসমান গনি আমাকে পাঠাইছে, আমি একজন ভিক্ষুক, আমাকে পাঠাইছে, আমি যে উটটা চয়েস করব ওই উটটা আমাকে দিয়ে দিবে। এখন আমার সামনের এই উটটা চয়েস হয়েছে, এই উটটা মাল সহ আমাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। এইবার ওই বহরের মালিক ডাক দে, কয় সর্বনাশ, আমি দিতে পারবো না। কয় কেন? কয় আগে উসমান গনির কাছে যাইতে হইবে। এইবার বন্ধু মুসলমান,
উটের বহরের মালিকেরা সকলেই মিলিয়া উসমান গনির দরবারে হাজির। উসমান গনি ডাকতে বলে, ভিক্ষুককে ভিক্ষা দিয়ে দিছ? আমার নবী পাঠাইছে, মোটা অঙ্কে ভিক্ষা চাইছিল। কয় না হুজুর, দিতে পারি নাই। কেন কেন? কয় আপনি বলছেন যেটা চয়েস হবে সেইটা নিবে, তার চয়েস হয়েছে সামনের উটটা। এই উটটাই হলো এই বহরের আমির। বলেন আল্লাহু আকবার। এই উটটাও হলো এই বহরের আমির। এখন যদি আমির উটটা ভিক্ষুককে দিয়ে দে, তাহলে জানেন না গো হুজুর, পিছনে 69টা উট ওই একটার পিছে চলে যাইবে। বলেন আল্লাহু আকবার। একটা উট দিয়ে দিলে 69টা চলে যাইবে। এখন আমি কেমনে দেই? আপনারে ছাড়া তো পারি না। এইবার উসমান গনি ডাকতে বলে, আল্লাহ তুমি আমারে কোন পরীক্ষায় ফালাইলা? একটা উট দিলে 69টা উট চইলা যাইবে। এখন আমি করব কি, দিব কি দিব না? ওসমান গনি মনের মধ্যে ধ্যান করতেছে, কল্পনা করতেছে। ইন দি মিন টাইমে আল্লাহর কোরআন উসমান গনির সামনে হাজির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন উসমান গনির সামনে হাজির। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরো জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। উসমান গনি ডাকতে বলে, আল্লাহ তাআলা কোরআনে কি নির্দেশ দিয়েছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। নবীর ইত্তেবা করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। শুধু তাই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন তিনি। কে কে কে? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। গুনাহগুলা নেকির দ্বারা বদলাইয়া দেয় তিনি কে? ও মুসলমান ভাইরা আমার, এইবার ওসমান গনির সামনে যখন কোরআন এসে হাজির হয়ে গেছে, ওসমান গনি ডাকতে বলে, ও দলের আমির, নবীজির মহব্বতে আমি 70টা উট মাল সহ কেন সমদয় ধন দিতে রাজি। বলেন আল্লাহু আকবার। এইবার উসমান গনি ডাকতে বলে, ও দলের নেতা আমির রে, ফকির রে, 1 নাম্বার প্রথম লাল উটটা যেটা চয়েস করেছে উটের পিঠে বসাইয়া দাও। এইবার উটের পিঠে ফকিরকে যখন বসাইছে, ফকির যখন তার বাড়ি রাস্তার দিকে উটটা খেদাইছে, পিছনে 69টা উট। বলেন আল্লাহু আকবার। নবীর কাছে ভিক্ষা চাইয়া ভিক্ষুক এইবার কোটিপতি হয়ে গেল রে ভাই। তার মানে হলো মুসলমান ভাইরা রে আমার, কেউ যদি ভালো মানুষের কাছে যায়, সে দুনিয়া ও আখিরাতের কল্যাণ পাওয়া যায়। বলেন আল্লাহু আকবার। এই 70টা উটের কাফেলা নিয়ে ভিক্ষুক এইবার বাড়ির দিকে যায় আর চিন্তা করে, আল্লাহ যেই নবীর কারণে 70টা উট পাইলাম, মালামাল সহ, স্বর্ণ মুদ্রা সহ, আমি ফকির এখন বড় ধনী হয়ে গেলাম। অতএব নবীর দরবার সারা বাড়ি যাব না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা আমার, ও মুসলমান, দেখেন নবীর মহব্বতে একটু ডালটা নরম করে চোখের পানি আনতে পারেন কিনা। এইবার ওসমান গনির
নবীর 70টা উটের কাফেলা নিয়ে যখন ভিক্ষুক নবীর দরবারে হাজির হয়েছে রে মুসলমান, আল্লাহর নবী ভিক্ষুককে দেখিয়া মুস্কি মুস্কি দিল হাসিয়া, বলেন আল্লাহু আকবার। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি অটল যেন থাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও, বলেন আমায় ধৈর্য দিও, সাহস দিও ওগো দয়াময়। তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, বলেন তোমার পথে, বলেন তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সবাই বলেন তোমার পথে মরণ যেন হয়, আবার তোমার পথে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তবে আপনাদের সম্মুখে অল্প টাইমে যাহা কিছু আলোচনা করেছি, যদি ভুল হয়ে থাকে মালিকের কাছে ক্ষমা চাই, আর আপনাদের মনে যদি কষ্ট দিয়ে থাকে আপনাদের কাছেও ক্ষমা চাই, দোয়া চাই। আল্লাহ পাক যেন দিনের খাতিরে, দিন প্রচারে আমাকে কবুল করে, আপনাদেরকে কবুল করে সারা দুনিয়া এই দিনের দাওয়াত নিয়ে ঘোরাফেরা করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।